ফিওরেন্তিনা থেকে জায়ান্ট জুভেন্টাসে যোগদান করলেন আর্জেন্টিনা স্কোয়াডের সবার অপছন্দের খেলোয়াড় নিকোলাস গঞ্জালেজ। দেখেন, যবে থেকে মাস্টারমাইন্ড কোচ স্ক্যালোনি আর্জেন্টিনার কোচ হয়েছেন তবে থেকে যতগুলো সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিটা সিদ্ধান্তের সাথে সবাই সহমত পোষণ করছে এবং তার প্রতিটা সিদ্ধান্ত ছিলেন মাইন্ড ব্লোয়িং, মানে মাস্টার মাইন্ড। তার প্রতিটি সঠিক সিদ্ধান্তের জন্য সবাই তাকে মাস্টার মাইন্ড কোচ স্ক্যালোনি হিসেবেই আখ্যায়িত করেছেন। তার প্রতিটি সঠিক সিদ্ধান্তের সাথে সবাই সহমত পোষণ করলে আমি সহ একটা গ্রুপ ছিলেন যারা মাস্টার মাইন্ড কোচ স্ক্যালোনির একটা সিদ্ধান্তের সাথে কখনোই সহমত পোষণ করতে পারেনি। শুধু সহমত পোষণ না, স্ক্যালোনির সেই সিদ্ধান্তের জন্য কখনো কখনো খেলা দেখতে গেলে মুখ দিয়ে গালিও বেরিয়ে যাচ্ছিলেন। আর স্ক্যালোনির সেই গালি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটা ছিলেন নিকোলাস গঞ্জালেজ। মানে খেলা দেখতে গেলাম, গিয়ে লাইন আপটা চেক করলাম, দেখলাম প্রথম লাইন আপেই নিকো গঞ্জালেজ। এখন কথা হচ্ছে নিকোলাস গঞ্জালেজ না গোল করতে পারে না অ্যাসিস্ট করতে পারে, তাহলে তাকে কেন প্রথম লাইন আপে রাখা হলো? কত ভালো ভালো প্লেয়ার আছে, কার্পনি আছে, আলভারেজ আছে, গার্নাচো আছে, লাউতারো মার্টিনেজ আছে, এগুলোকে রেখে কখনো কখনো গঞ্জালেজকে প্রথম লাইন আপে নামানো হতো। মানে দেখেই মাথা নষ্ট, তাকে কেন প্রথম লাইন আপে নামানো হতো? এই উত্তরটা যদি কেউ আমাকে দিত আমি খুব খুশি হইতাম। আমি অনেককে জিজ্ঞেস করছি গঞ্জালেসকে কেন প্রথম লাইন আপে নামানো হয়েছে, এই উত্তরটা কেউ কি দিতে পারবেন? কিন্তু কেউ ভাই এই উত্তরটা আমায় দিতে পারেনি। মানে এই উত্তরটা আমার কখনো মিলেইনি, কখনো কোনো মানুষ আমাকে এই উত্তরটা দিতেই পারেনি। কখনো কখনো গঞ্জালেসকে মাঠে দেখলে আমার মাথা নষ্ট হয়ে যেত, আর গঞ্জালেসকে দেখতাম প্রথম লাইন আপে। মানে না সে ভালো খেলতে পারে, না অ্যাসিস্ট করতে পারে, না গোল করতে পারে, এরপরেও তাকে কেন প্রথম লাইন আপে এবং তাকে কেন মাঠে নামানো হয়, এর উত্তরটা যখন মিললো না তখন আর আমি কাউকে জিজ্ঞেসও করলাম না। কিন্তু 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 এর উত্তরটা আমাকে কেউ না দিল, এই উত্তরটা কিন্তু এক সময় এসে আমার মিলে গেল যে কেন গঞ্জালেসকে প্রথম লাইন আপ সহ মাঠে নামানো হতো। সাল 2024 আর্জেন্টিনা ভার্সেস চিলি কোপা আমেরিকার গ্রুপ পর্বে প্রথম লাইন আপে নিকো গঞ্জালেসকে নামানো হয়েছিল। তিনি সেই ম্যাচে 73 মিনিট খেলেছিলেন। 73 মিনিট খেলে দুইটা শট তিনি গোলবার পোস্টে নিয়েছিলেন। প্রথম শট গোলকিপারের হাতে এবং দ্বিতীয় শট গোলবার পোস্টে। দুইটা শটই মারভেলাস শট ছিল, মানে গোল হওয়ার মতো শট ছিল। কিন্তু সেই ম্যাচে যে তিনি খারাপ খেলেছেন এমনটা কিন্তু না, সে কিন্তু সেই ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন। তারপরে নিকো গঞ্জালেজ কোয়ার্টার ফাইনালে খেলেছেন 90 মিনিট এবং সেমিফাইনালে খেলেছেন 12 মিনিট। এই দুই ম্যাচে তিনি খারাপ খেলছেন এমনটা কিন্তু না, কিন্তু চোখে ধরার মতো, মানে জুভেন্টাসের মতো ক্লাবের কেনার মতো খেলা খেলেছেন কোপা আমেরিকা 2024 আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া ফাইনাল। আপনাদের কি মনে আছে কোপা আমেরিকা ফাইনালে নিকো গঞ্জালেজ কার পরিবর্তে নেমেছিলেন? মেসি, লিওনেল মেসি, সর্বকালের সেরা প্লেয়ার মেসির পরিবর্তে নামছিলেন নিকো গঞ্জালেজ। তাহলে চিন্তা করেন, মেসির পরিবর্তে নামছে মানে তার খেলাটা কেমন দিতে হবে, মানে পাগলা করা খেলা তার দিতে হবে। মেসি মাঠ থেকে উঠা পর তো সবাই হতাশ, এখন কি হবে? কিন্তু মেসির পরিবর্তে কিন্তু নিকো গঞ্জালেজ নেমেছিলেন। তিনি নামার মাত্রই তাগলিফিয়াকোর অ্যাসিস্টে অফসাইডে একটা গোল করেছিলেন। তিনি সেই ম্যাচে 24 মিনিট খেলেছিলেন। এই 24 মিনিটে বল যেখানে নিকো গঞ্জালেজ সেখানে। ডিফেন্ডিং এ নিকো গঞ্জালেজ, গোলে বল মারবে কে? নিকো গঞ্জালেজ। বলে হেড দিবি কে? নিকো গঞ্জালেজ। চিন্তা করেন, একটা মানুষ 24 মিনিটে এত খেলা খেলেছে। মানে আমি আগেই বলেছি বল যেখানে 24 মিনিটে সেখানেই নিকো গঞ্জালেজ। মানে মেসি মাঠ থেকে উঠার পরে এবং লাউতারো মার্টিনেজ নামার আগ পর্যন্ত মাঠে চলেছেন নিকো গঞ্জালেজের রাজত্ব। এমনি তো ভাই জুভেন্টাসের মতো একটা বড় ক্লাব টাকা দিয়ে নিকোলাস গঞ্জালেজকে কিনেনি, তার খেলা দেখে তারপরেই তাকে নিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথার বড় প্রশ্নটা হচ্ছে নিকোলাস গঞ্জালেজকে মাস্টারমাইন্ড কোচ স্ক্যালোনি কেন মাঠে নামাচ্ছিলেন? আমার বিশ্বাস আমার মতো সবাই উত্তরটা পেয়ে গেছেন। এইটা নিয়ে তোর কনফিউজ থাকার কথা না। প্রথমত নিকোলাস গঞ্জালেজ একজন আর্জেন্টাইন, আর দ্বিতীয়ত তাকে মাঠে নামাতেন মাস্টারমাইন্ড কোচ স্ক্যালোনি। আর্জেন্টাইন ব্লাড আর মাস্টারমাইন্ড কোচ স্ক্যালোনির সিদ্ধান্ত, এই দুইটা বিষয়ে কেউ আর ডাউট রাখবেন না। ডাউট রাখলে কিন্তু পরে পস্তাতে হবে। আর হ্যাঁ, আজকে আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ হবে। তবে শুনলাম আর্জেন্টিনার স্কোয়াডের হয়ে সামনে সেপ্টেম্বরের 6 তারিখের ম্যাচে নাকি মাঠে দিবালা নামতেছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দিবালাকে নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ হচ্ছে। আর আজকের ভিডিওটা যদি কারোর কাছে কোনো ভালো লাগে, যেটা মন চায় সেইটা করেন, তবে একটা কিছু কিন্তু অবশ্যই করেন। তাহলে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী এপিসোডে, এবং পরবর্তী এপিসোডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।